ও মা, অত্যন্ত কঠিন তপস্যা পূর্ণ করল আমাদের পুত্র। হ্যাঁ স্বামী, আমার মনে চিন্তা অবশ্যই হচ্ছিল, কিন্তু আমার বিশ্বাসও ছিল যে আমার পুত্র গজানন সমস্ত বাধা বিপত্তি পার করে নিজের তপস্যায় অবশ্যই সফল হবে। থেমে গেলে কেন তোমরা? এগিয়ে যাও, শীঘ্রই নিয়ে চলো আমায় অমৃতের কাছে। দুষ্ট অসুর, এত আস্পর্ধা দেখানোর সাহস কোথা থেকে এলো? তাহলে কি ওই দৈব প্রকাশের জন্যে এরা সবাই আমার সম্মোহন থেকে মুক্ত হয়ে গেছে? এদের সবাইকে আবার বশীভূত করে আমার সামনে এগিয়ে যেতে হবে। পালন করো আমার আদেশ, এগিয়ে যাও আর শীঘ্র অমৃতের কাছে নিয়ে চলো আমাকে। ও, তো অবশ্যই এই দুষ্ট আমাদের পুনরায় সম্মোহিত করেছিল, আর অমৃত প্রাপ্ত করবার জন্যই আমাদেরকে নিয়ে এসেছে। সেই চেষ্টাই করছে এই দুষ্ট। আমার প্রশ্নের উত্তর দাও। এত কড়া সুরক্ষা থাকবার পরেও তুমি এখানে কি করে পৌঁছলে? একি, এরা তো দেখছি আমার প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে শক্তি তোমার এত অহংকার তা তখন তোমার কাছে ব্যর্থ হয়ে যাবে যখন তা তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। আমার সম্মোহন শক্তি বিফল হয়েছে তো কি হয়েছে? আমার শক্তি অবশ্যই সফল হবে। আমার শক্তি দিয়ে আমি তোমাদের বশীভূত করে ফেলবো। যাই ঘটুক না কেন দেবরাজ ইন্দ্র, অমৃত তো আমি নিয়েই ছাড়বো। দুষ্ট অসুর, তুমি ছলনার মাধ্যমে অমৃত পাওয়ার জন্য এখানে আসবার দুঃসাহস দেখালে কি করে? তোমার ধারণা আছে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে? পরিণাম তো ভয়ঙ্কর তখনই হবে যখন আমি অমৃত লাভ করতে পারবো না। যতক্ষণ না আমি অমৃত পান করতে পারছি, আমি শান্তি পাচ্ছি না। সিন্ধুরা, শেষবারের মতো বলছি তোমাকে, ওখানেই থেমে যাও। এই ভ্রমে থেকো না দেবরাজ যে তুমি বা তোমার অনুচরেরা এই সিন্ধুরাকে আটকাতে পারবে। প্রহরীরা, এই গন্ধর্ব ওকে অবশ্যই আটকে নেবে, কখনোই এই দুষ্টকে আগে এগোতে দেবে না। তোমার কি মনে হয়েছিল অমৃত এত সহজেই তুমি প্রাপ্ত করে ফেলবে? সিন্ধুরাকে আটকানো অত সহজ নয় দেবরাজ। ওদের বান আমার নয়, ওদেরই ক্ষতি করবে।
এই দুষ্ট তো গন্ধর্বদের ধরাশায়ী করে দিয়েছে। এখনো একজন গন্ধর্ব বেঁচে আছেন, অবশ্যই উনি এনাকে আটকাবেন। এসো আমার নিকটে, আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আমার শক্তিকে তুচ্ছ মনে করার ভুল করো না দেবগণ। যাকে নিজের বাহুতে ধরে নি তাকে শেষ করার পর ছাড়ি আমি। দেখো তার প্রমাণ। এবার আমাকে এগিয়ে নিয়ে চলো, না হলে ঠিক এইভাবেই আমার বাহুর নিষ্পেষণে মৃত্যুর জন্য তৈরি হও। আমার আদেশ পালন করলে তোমাদের কোনো ক্ষতি আমি করব না। শীঘ্রই অমৃতের কাছে নিয়ে চলো আমায়। পুত্র, तब पहुँचो तुम धरे दगीज रूपा। হে মহাগণপতি, হে পরম ব্রহ্ম, আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। আপনার কল্যাণ হোক দেবী পার্বতী। আপনার প্রার্থনা শুনে আপনাকে মাতৃত্ব সুখ প্রদান করবার জন্যে আমি আপনার পুত্র হয়ে জন্ম নিয়েছি। আপনার সেবার সঙ্গে সঙ্গে সংসারকে পাপ মুক্ত করা অবতার হয়ে আমার এই জন্মের উদ্দেশ্য। আপনার প্রেরণাতেই গজানন কঠোর পঞ্চাগ্নি তপস্যা পূর্ণ করে পরম জ্ঞান প্রাপ্ত হয়েছে। সে আমারই উত্তরসূরি, আমার সঙ্গে তার কোনো ভেদাভেদ নেই। আর এখনো আপনার শক্তি প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সেই জন্যে দেবী মহাশক্তি আপনি আপনার সমস্ত শক্তি ওকে প্রদান করতে পারেন। ঠিক আছে। ॐ जानिनामपि चेतांसि देवी भगवती हि सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति। दुर्गे स्मृता हरसि भीतिमशेष जन्तुः स्वस्थः स्मृता मतिमतीव। ধন্য আপনি দেবী, আপনাকে আমি আশীর্বাদ করছি। আপনার পুত্র হিসেবে আপনার সমস্ত নিরাশা আমি দূর করব। ও আমার ক্ষমতার সম্মুখে দাঁড়াতে পারেনি। আমি পুনরায় পাতাল লোকে পাঠিয়ে দিয়েছি ওকে। দেবশিল্পী বিশ্বকর্মা, এর আগে ও পুনরায় এখানে এসে আবার প্রবেশ করুক। আপনি অমৃতের এই সুরক্ষাকে আরো একবার পুনরায় বাড়িয়ে তুলুন। অবশ্যই দেবরাজ।
এটা কিসের শব্দ? এত সহজে আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না দেবরাজ। আমি বলেছিলাম না, অমৃত তো আমি নিয়ে তবে ছাড়বো। আর তুমি আমাকে অমৃতের কাছে নিয়ে যাবে, না হলে আমার ক্রোধের শিকার হবে। অমৃত পাবার তোমার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না সিন্ধুরা। স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে আমার স্বপ্ন দেবরাজ। সিন্ধুরা, আমি তোমাকে বারণ করছি, ওখানেই দাঁড়িয়ে যাও। আমার কবচে সুরক্ষিত থেকে সর্বশক্তি দিয়ে ওকে আক্রমণ করুন। আপনারা সবাই শীঘ্র আক্রমণ শুরু করুন। আক্রমণ! তোমাদের প্রহারের কোনো প্রভাব আমার উপর পড়বে না দেবগণ। এইভাবে তো ও এগিয়ে আমাদের কাছে চলে আসবে। দেবরাজ, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। প্রণাম মাতা। তপস্যায় সফল হয়ে তোমার সমস্ত শক্তি এখন জাগ্রত, আর নিজেকে তুমি চিনেও ফেলেছ। সেই জন্য এখন আমি তোমায় আমার শক্তি আর অস্ত্র প্রদান করে আরও সফল করে তুলব, এবং সেই অস্ত্রের পেছনে লুকিয়ে থাকা অর্থের জ্ঞানও প্রদান করব। ত্রিশূলের 3 শূল, সত্য, রাজস্ব আর কর্মের প্রতীক। সত্য অর্থাৎ সামঞ্জস্য, রাজস্ব অর্থাৎ উজ্জ্বলতা, এবং আর কর্ম অর্থাৎ শ্রম, যা সবার মধ্যে থাকে। আমার ত্রিশূলকে ধারণ করার মানসিকতা তারই মধ্যে থাকবে, যার মধ্যে এই 3টি গুণই বর্তমান। যার মধ্যে এই 3টে গুণ ভারসাম্য হারাবে, তাকে ভেদ করে এই ত্রিশূল তাকে দণ্ড দেবে। এই খড়গের ধার সেই জ্ঞানের প্রতীক, যা যে কোনো সংশয়ের থেকে ঊর্ধ্বে, যে অজ্ঞানতার এবং গভীর অন্ধকারে ডুবে যাওয়া জীবদের, এমনকি অসুরদেরও যে জ্ঞান প্রদান করে। আমার ধনুক আর বাণ স্থির এবং গতিমান শক্তির প্রতীক, যে তোমার শত্রুদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। আর আমার এই চক্র সম্পূর্ণ
ব্রহ্মাণ্ড আর তার গতির প্রতীক। সময় এলে ব্রহ্মাণ্ড ধ্বংস হবে, কিন্তু যে নিজের অন্তরের জ্ঞানকে জাগ্রত করেছে সে জীবন আর মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পাবে। অশুভ শক্তির প্রত্যেককে এই চক্র এক প্রহারেই ধ্বংস করে দিতে পারে। আর আমার এই গদা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং শক্তিরই প্রতীক। এর মাত্র একটি প্রহারেই সহস্র গজসেনাকে বিনষ্ট করা সম্ভব। শঙ্খের নাদ সমস্ত শুভ শক্তিকে জাগ্রত করে শুদ্ধতা প্রদান করে, শত্রুর হৃদয়কে আতঙ্কিত করে তোলে। এমনই এই শঙ্খনাদ। ফিরে এসেছে সেই অসুর। এবার আমায় প্রহার করার সুযোগ আমি দেব না তোমাদের। আমাদের অস্ত্রগুলো সরিয়ে দিয়ে আমাদের নিরস্ত্র করে দিয়েছে ওই অসুর। এখন আমরা কি করব? কি করে লড়াই করব ওর সাথে? ব্যাস, এতক্ষণ ধরে অনেক হয়েছে। পরিস্থিতি তো বিগড়েই চলেছে। আমাদের পক্ষে ওকে আটকে রাখা সম্ভব নয়। শীঘ্রই আমাদের কিছু একটা করতে হবে। কোনো বিশেষ উপায় খুঁজতে হবে আমাদের। দেবরাজ কোথায় চলে গেলেন? এখন এর সঙ্গে লড়বো কি করে আমরা? আমাদেরও এই মুহূর্তে নিজেদের রক্ষা করা উচিত। ভয়ে ভীত হয়ে পালিয়েছে সব দেবতারা। বিশ্বকর্মা যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তবে আমার আদেশ মেনে আমাকে এগিয়ে নিয়ে চলুন। অমৃত তো আমি নিয়ে তবে ছাড়ব। গুরু শুক্রাচার্যের অবয়ব আমি কেন দেখতে পাচ্ছি এখানে? উনি আমাকে কোনো সংবাদ দিতে আসেননি তো এখানে? সিন্ধুরা, তোমায় সতর্ক করতেই এসেছি যে এই অমৃত পান করলেই তুমি সুরক্ষিত হবে। কারণ গজাননের তপস্যা সম্পূর্ণ হয়েছে, নিজের বাস্তবিক পরিচয় প্রাপ্ত করেছে সে। সময় নেই আমার হাতে। আমায় সুরক্ষা বলয়ের ওপারে নিয়ে চলো।
এবার আমার শক্তি দিয়ে সুসজ্জিত হয়ে তুমি যে কোনো বড় অশুভ শক্তির আহ্বানের সম্মুখীন হওয়ার ক্ষমতা রাখো পুত্র।